গামছাটা দাও তো। এই যে না। হাত ধুইছেন? হাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত দাও। আগেই প্লেটে দাও। দাও এখানে। কি হলো, রাখো। আর এই কটা ভাত হয় নাকি? ভাত বেশি বেশি করে দাও, ই করে দাও। হয়েছে, আমার আর দিও না, আর দিও না, আর দিও না। ধরো, সারাদিন যে পরিশ্রম করছো। সারাদিন পরিশ্রম তো ঠিকই আছে। আচ্ছা না, খাওয়া শুরু করেন। দাও, বেগুন ভাজি দাও। এই যে দেখো, তোমার জন্য একটা আস্ত মাছের মাথা রান্না করছি। সারাদিন যে খাটনি করো। মাছের মাথা কয়টা রান্না করছো? তোমার একটা মাছে কি দুইটা মাথা থাকে? একটা মাছের মাথা রান্না করছি। সে মাছের মাথাটা গোটাটাই একবারে না রান্না কইরা কাইটে একটু টুকরা টুকরো বানাইতে পারতে না? সারাদিন অনেক পরিশ্রম করছো না, তোমার জন্য রান্না করছি। এখন খাও তো খাও, খাই বলো কেমন হয়েছে। বাবা তুমি খাও। মাছের মাথা কি বাবার জন্য রান্না করছি? তোমার জন্য রান্না করছি, খাও। কি হলো, খাও। বলটা দাও তো। কি করবা বলটা? বলটা দিতে বলছি, বলটা দাও। নাও। একটা জিনিস তোর মনে রাখা উচিত, এই সংসারে কামাই রোজগার যখন আমি করি, এটা আমার বাবা, তার খাওয়ার অধিকার আছে। তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে সেই মাছের মাথা আমার বাবার সামনে তুই আমাকে দিবি, আমি খাবো? আরে তুই কি জানিস কত কষ্ট করে তিলে 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 করে আমার মানুষ করছে? এই সংসারে আমি কি না করছি সে আমার জন্য, তুই কি জানিস? আর এরকম একটা মাছের মাথা কেন, আমি যখন ছোট ছিলাম, যখন চাইছি, এরকম হাজারটা মাছের মাথা আমার কাছে হাজির করছে। আর তুই এমন ডাইনি, তুই এমন ডাইনি, খাবার অবস্থায় বসে তুই বাবার সামনে বাবাকে দে শুধুমাত্র এই বেগুন ভাজি, এই বেগুন ভাজি, এই বেগুন ভাজি। হ্যাঁ, বাবাকে দে সেই বেগুন ভাজি, বাবা খাবে এই বেগুন ভাজি দিয়ে, আর আমি খাবো মাছের মাথা। তুই ভাবলি কি করে? বাইরো, বাইরো, কি হয়েছে তোমার? বাইরো, বাইরো, তোর একটা লাগছে তোমার, বাইরো। এই তোর কি হয়েছে? তুই কি মনে করছিস আর 10টা পোলাপানের মতো আমি? এই যে ঘরে বউ ভালো না, তাদেরকে প্যাদানির উপর রাখা লাগে। আজকে যদি এটা তোর বাবা হতো, আজকে তোর বাবা হইলে তুই কি করতি? এই তুই পারতিস না এই মাছের মাথাটা টুকরা করে রাঁধতে? তুই পারতিস না? করিস না কেন? মন ভর্তি তোর এত হিংসা কেন? একটু বোঝ, একটু বোঝ না। এটা যদি আমার বাবা না হয়ে আজকে তোর বাবা হয়তো, তুই কি করতি? আমি কি তোর ভালোবাসি না? তোর এমন কি আছে যে আমি তোর মনের আশাটা পূর্ণ করি নাই? তোর শাড়ি, চুড়ি, গহনা, স্বর্ণের অলংকার, আসবাবপত্র, এমন তো কিছু আমি বাকি রাখি নাই। শুধু তোর কাছে আমি চাইছিলাম কি, হাতটা ধরে বলছি কি, এই পৃথিবীতে আমার আমার আব্বার আমি তার কেউ নাই রে, তুই শুধু তার একটু ভালো ব্যবহার করবি। কই পারলি না? পারলি না একটু ভালো আচরণ করতে? পারলি না? বাইরো, বাইরো। শোনো, আমি আর এমন করব না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভুলটা বুঝতে পারছস না? আরে ভুল যদি বুঝতে পারতি, যা, ওইটা আমার মক্কা রে, ওইটা আমার মক্কা, ওইটা আমার মদিনা, ওইটা আমার গির্জা রে, আমার হৃৎপিণ্ড। যা, তুই তার কাছে ক্ষমা চা। আর নয়তো বা তুই বাড়ি থেকে বাইরো, আমি তোর আর দেখতে চাই না, তুই বাইরো। দাঁড়াও, আমি বাবার কাছে ক্ষমা চাচ্ছি। বাবা, বাবা ক্ষমা করে দেন বাবা, আর কখনো এমন করবো না আমি আপনার সঙ্গে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, আমি ক্ষমা করেছি মা। বাবা তুইও কার কিছু বলিস না বাবা। না আব্বা,
ওরে যদি এখন আপনি ক্ষমা করে দেন, ও আবার এরকম করবো না বাবা না। বাবা রে, ও তো ছোট মানুষ, ভুল করছে, বুঝতে পারেনি যে আমি কষ্ট পাইনি বাবা, আমি কষ্ট পাইনি। ঘরের লক্ষ্মী, ওকে মাফ করে দে। এই দেখ আমি খুব করে বেগুন বাজার দিয়ে ভাত খেয়েছি। খুব খেয়েছি, অনেক মজা। দেখ, আজকে তুই বাইসে গেলি আমার আব্বার জন্য, আমার আব্বার জন্য আজকে তুই বাইসে গেলি। তোদের কসম, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তোদের মতো নারীর জন্য সংসারে শুধু আগুন আর আগুন চলে। আর এই বয়সে বাপদের শুধুমাত্র বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। বৃদ্ধাশ্রমে যাওয়ার তো কোনো কথা না। আরে আমার আব্বা সারা জীবন মাস্টারি করছে, অনেক গাধা পিটে মানুষ করছে। আর আমার আব্বার আদর্শে গড়া আমি সেই। আর তুই একটা কাল নাগিনী ডাইনি। আমার আব্বার জন্য আজকে বেঁচে গেলি। হাজার ব্যথা কষ্ট বুকের মধ্যে নিয়ে আব্বা আমি আর তো পারি না। থাক বাবা, থাক বাবা, হ্যাঁ থাক বাবা, আমার আর তো মনে থাক নাই। বাবা।